আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কম্পিউটারে আমরা সাধারণত উইন্ডোজ করে থাকি পেন ড্রাইভ বা সিডি ডিভিডির মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে কোনো পেন ড্রাইভ নেই, আবার আপনার কম্পিউটারে ডিভিডি ড্রাইভও নেই, কিন্তু আপনার উইন্ডোজ করা লাগবে। এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াও উইন্ডোজ ইনস্টল করতে পারবেন সহজেই। আর এটা হচ্ছে উইন্ডোজ ইনস্টল করার সবথেকে সহজ পদ্ধতি আমার কাছে যেটা মনে হয়। পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ করতে হলে আগে পেন ড্রাইভটা বুট করতে হয়, তারপরে সেখানে আবার জিপিটি এমবিআর এর ব্যাপার আছে, তারপর বুট মেনুতে যেতে হয়, এরকম বিভিন্ন বিষয় থাকে। পেন ড্রাইভের মাধ্যমে কিভাবে উইন্ডোজ করতে হয় এই বিষয়ে আমার অলরেডি আগে একটা ভিডিও আপলোড করা আছে, তো ওই ভিডিওটা আপনারা দেখলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। যাই হোক, কিন্তু আপনি যদি পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াই উইন্ডোজ করতে চান তাহলে এগুলো কোনো কিছু আপনাকে মাথায় না রাখলেও চলবে। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে আপনারা পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াই কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করবেন। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এভাবে উইন্ডোজ করতে হলে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে কম্পিউটারে উইন্ডোজ করবেন সেই কম্পিউটারটা কিন্তু সচল থাকতে হবে। আপনার কম্পিউটারটা যদি উইন্ডোজের কোনো সমস্যার কারণে চালুই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়ে উইন্ডোজ করতে পারবেন না। তো যাই হোক, আমি এখন দেখাবো কিভাবে আপনারা পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াই কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে উইন্ডোজের আইএসও ফাইল প্রয়োজন হবে। তো এর জন্য আমি চলে যাচ্ছি, দেখুন, যে কোনো একটি ব্রাউজারে। এখানে আমি সার্চ করব উইন্ডোজ 10। দেখুন, উইন্ডোজ 10 আইএসও ফাইল, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যেটা আসছে, যে উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ। তো আমি এখানে ক্লিক করতেছি। এখন এই যে নিচে ডাউনলোড নাও, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে ছোট্ট ফাইলটা ডাউনলোড হচ্ছে, এই যেটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ডবল ক্লিক করে এটা ওপেন করতেছি। এখানে এটার মাধ্যমে আমাদের মেন আইএসও ফাইলটা মূলত ডাউনলোড হবে। তো আমি ব্রাউজারটা এখন কেটে দিচ্ছি। তারপর এখানে লাইসেন্স টার্মস, এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। তারপর এখানে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এখানে আমি সিলেক্ট করে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করতেছি। তারপর এখান থেকে যেটা আছে এটা রেখে নেক্সটে ক্লিক করতেছি। এখানে তারপর আইএসও ফাইল এটা সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করতেছি। তো সাপোজ আমি একটা ড্রাইভ যদি সিলেক্ট করে দিই, সাপোজ আমি ডি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হবে। তো আমার আসলে ফাইলটা আগে থেকে ডাউনলোড করা আছে। তো এখানে যখন আপনাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে, 100% হয়ে যাবে, তারপরে নিচে এখানে ফিনিশ অপশন আসবে, আপনারা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। তো যাই হোক, আমার এটা আগেই নামানো আছে, সেজন্য আমি এটা আর করতেছি না। আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। আমি এই যে দিস পিসতে যাচ্ছি, এখানে এই যে এই ড্রাইভের মধ্যে এখানে দেখুন এই যে আমার ফাইলটা আগেই আছে, এই যে 4.55 জিবি। তো যেহেতু আমরা কোনো পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াই আমরা উইন্ডোজ সেট আপ করবো, তো সেহেতু আমাদের যে কোনো একটা ড্রাইভের মধ্যে, সি ড্রাইভ বাদে যে কোনো একটা ড্রাইভের মধ্যে এই উইন্ডোজের ফাইলটা রাখবো। তো এখানে আরও কয়েকটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা ড্রাইভে ফাইলটা রেখে আমি যখন উইন্ডোজ সেট আপ করতে যাব, তখন আমার হয়তো ড্রাইভের শেষে এই যে EFG এগুলো লেখা আছে, তো এইগুলো হয়তো ঠিক নাও থাকতে পারে। তো এই জন্য আপনাকে আপনি যে ড্রাইভে রাখতেছেন সেই ড্রাইভের সাইজটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে ভালো হয়। তো এখন এখানে আরেকটা বিষয়, যেমন আমার এখানে দেখুন এই যে ডি, তারপরে ই এবং জি, এই তিনটা ড্রাইভের সাইজ কিন্তু দেখুন 276 জিবি করে। তো এখানে আমি এই তিনটা ড্রাইভে যে কোনো একটা রাখলে হয়তো যদি এই GFD এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার বুঝতে অসুবিধা হবে। তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি, দেখুন আমার এই যে এই ড্রাইভটা, এই যে এফ ড্রাইভটা কিন্তু 99 জিবি, মানে ধরুন 100 জিবি আর কি। তো এই ড্রাইভটা কিন্তু সাইজ আলাদা, ঠিক আছে। তো আমি যদি এই ড্রাইভের মধ্যে রাখি ফাইলটা, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। এটা আমি এখান থেকে কাট করে নিয়ে আসতেছি। আমি কাট করে এনে আমি এখানে এফ ড্রাইভের মধ্যে এসে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এখন আপনি যে ড্রাইভের মধ্যে আসলে ওই উইন্ডোজ ফাইলটা রাখবেন, তো সেই ড্রাইভটা আসলে ফাঁকা থাকলে বেশি ভালো হয়, তবে ফাঁকা না থাকলেও সমস্যা নেই। যেমন আমার দেখুন এই ফাইলটা কিন্তু ফাঁকা নেই, এর মধ্যে কিন্তু আরও অনেকগুলো ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আছে, ঠিক আছে। তো থাকুক, সমস্যা নেই। তো এখন আমাকে যেটা করতে হবে, এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য দেখুন মাউসের ডান বাটনে এখানে ক্লিক করে এই যে এখানে এক্সট্রাক্ট হেয়ার। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু এক্সট্রাক্ট করার জন্য আমাদের অবশ্যই উইন্ডারের প্রয়োজন হবে, উইন্ডার সফটওয়্যারটির প্রয়োজন হবে। তো উইন্ডার সফটওয়্যারটির সাথে আপনারা বেশিরভাগই হয়তো পরিচিত, বেশিরভাগ মানুষের কম্পিউটারে উইন্ডার কিন্তু ইনস্টল করা থাকে। আর আপনার কম্পিউটারে যদি উইন্ডার ইনস্টল করা না থাকে তাহলে আপনি উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা খুবই সহজ কাজ, আপনি গুগলে গিয়ে উইন্ডার লিখে সার্চ করলে উইন্ডার সফটওয়্যারটি পেয়ে যাবেন। আর যদি না পারেন তাহলে এই বিষয়ে আমার আলাদা একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি উপর আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, উইন্ডার সফটওয়্যারটি ইনস্টল করার পরে এখন আপনি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এই যে অপশনগুলো চলে আসছে এখানে। তো যাই হোক, আমার উইন্ডার ইনস্টল করা আছে কম্পিউটারে। তো এখানে আমি যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করলে এটা এখানে এক্সট্রাক্ট হবে, মানে ফাইলগুলো। এখানে একটু কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হয়ে আমার কিন্তু এখানে যে ফাইলগুলো চলে আসছে উইন্ডোজে। তো এখন এখানে আমার কাছে, সেখানে আমার আর কিছু করতে হবে না। তো এখন আমাকে যেটা করতে হবে, এই যে স্টার্ট মেনু থেকে আমাকে চলে যেতে হবে এখানে সেটিংসে আমি চলে যাব। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে রিকভারিতে ক্লিক করব। এখন দেখুন এখানে অ্যাডভান্সড স্টার্ট আপ, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে রিস্টার্ট নাও অপশন, এই রিস্টার্ট নাওতে ক্লিক করতে হবে, এখান থেকে রিস্টার্ট করতে হবে। তো আমি এখানে রিস্টার্ট নাওতে ক্লিক করতেছি। এখানে তিনটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যে ট্রাবল শুট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড অপশন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রম্পট, এইখানে আমি ক্লিক করব।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। তো তারপরে এখানে দেখুন চলে আসছে যে আমার ইউজার নেমটা এখানে চলে আসছে, পিসির যে ইউজার নেম। তো আমি এখানটায় ক্লিক করব। তো এখানে যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, দিয়ে তারপরে কন্টিনিউ দিবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া নেই কম্পিউটারে, তো সেহেতু আমি এখানে ফাঁকা রেখে কন্টিনিউতে ক্লিক করতেছি। তো এখন দেখুন আমাদের কমান্ড প্রম্পটটা চলে আসছে। তো এখন এই জায়গাটা আমাদের হচ্ছে মেন কাজ, এটা আপনারা একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন। তো এখন এখানে আমাদের টাইপ করতে হবে হচ্ছে ডিস্কপার্ট, DISKPART, স্পেস দেওয়ার দরকার নেই, একসাথে ডিস্কপার্ট এটা লিখে ইন্টার প্রেস করব। দেখুন ইন্টার প্রেস করলে এখানে আরেকটা ডিস্কপার্ট লেখা আসবে, একটু ওয়েট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিস্কপার্ট আরেকটা লেখা চলে আসছে। এই লেখাটা যখন আসবে তখন এখানে আমাদের টাইপ করতে হবে এখন লিস্ট ভলিউম, LIST একটা স্পেস দিয়ে VOLUME, এটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। দেখুন এখন আমাদের ড্রাইভের লিস্টগুলো চলে আসছে এখানে। এখন এইখানে আমাদের টাইপ করতে হবে হচ্ছে এক্সিট, EXIT, এক্সিট লিখে আমি ইন্টারপ্রেস করলাম। দেখুন এখন আমাদের আমি যে জিনিসটা আগে বলেছিলাম, আপনি যে ড্রাইভের মধ্যে উইন্ডোজের ফাইলগুলো এক্সট্রাক্ট করে রাখবেন সেই ফাইলটা এখান থেকে আপনাকে দেখে বুঝতে হবে যে কোনটা। দেখুন যে জিনিসটা আমি বলেছিলাম যে এখানে এই যে ফাইলের GHE, এই যে এইগুলো কিন্তু পাল্টে যেতে পারে অক্ষরগুলো, এখানে আমার কিন্তু দেখুন সেটাই হয়েছে, পাল্টে গিয়েছে। আমি কিন্তু F ড্রাইভে উইন্ডোজের ফাইলটা রাখছিলাম, সেটা কিন্তু সাইজ ছিল 99 GB। এই যে F ড্রাইভটা কিন্তু এখন 99 GB নেই, এখানে কিন্তু 276 GB একটাতে দেখুন F চলে আসছে, তার মানে কিন্তু আমার এটা পাল্টে গিয়েছে। এখন আমার 99 GB কোনটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে G, এই যে Gটা হচ্ছে আমার 99 GB। এই কারণে কিন্তু আমি এইগুলোতে না রেখে আমার 99 GB যে ড্রাইভটা সেইটাতে কিন্তু আমি এটা রাখছি বোঝার জন্য। আমি যদি এইগুলোর মধ্যে কোনোটা রাখতাম, এই যে 276 GB যেগুলো, এইগুলোর মধ্যে কোনো একটা যদি আমি রাখতাম, তাহলে কিন্তু এখানে এই তিনটার মধ্যে আমি বুঝতে পারতাম না এখানে দেখে যে কোনটা আমি রাখছি, এখানে এলোমেলো হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এই অক্ষরগুলো এলোমেলো হয়ে গিয়েছে এখানে, তো আমি এখানে 99 GB এটাতে আমি রাখছি Gতে রাখছি, তার মানে এখন আমি এখানে G টাইপ করবো। আমি জানি যে G ড্রাইভের মধ্যে আমার উইন্ডোজের ফাইলটা আছে। তো এখন আমি এখান থেকে ছোটো হাতেরই G প্রেস করে এখন আমি একটা ক্লোন দিব, এই যে G দিয়ে এই ক্লোন, ঠিক এটা টাইপ করতে হবে। টাইপ করে আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে আমাকে দিতে হবে DIR, এটা লিখে আমি ইন্টার প্রেস করব। এই যে দেখুন এই G ড্রাইভের মধ্যে কী কী ফাইল আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে তার মধ্যে কিন্তু দেখুন এই যে setup.exe, মানে যে উইন্ডোজের যে ফাইলগুলো আমরা এক্সট্রাক্ট করেছিলাম এখানে, সেগুলো আছে তার মধ্যে যে setup.exe, এটা আমাদের এখন টাইপ করতে হবে। দেখুন এখানে আমি টাইপ করবো হচ্ছে নিচে এই যে setup.exe, আমি এটা টাইপ করলাম। টাইপ করে এখন আমি ইন্টার প্রেস করব। ইন্টারফেস করলে এই যে দেখুন আমাদের কিন্তু এখন উইন্ডোজ দেওয়ার ইন্টারফেসটা চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন কি করব, এখান থেকে উইন্ডোজ দেওয়ার জন্য নেক্সটে প্রেস করব, তারপর ইনস্টল নাও। এখন এখান থেকে যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটা আমি ক্লিক করতেছি আপাতত। তারপর এখান থেকে উইন্ডোজ যেটা আপনি যে ভার্সনটা করতে চান, আমি যে উইন্ডোজ 10 প্রো করব, এটা আমি সিলেক্ট করে এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি। আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করতেছি। এখানে কাস্টম, এখানে ক্লিক করতেছি। তারপরে এখানে পরবর্তী স্টেপগুলো আমাদের স্বাভাবিক যে নিয়ম, যেভাবে আমরা উইন্ডোজ সেট আপ করি সেভাবে। দেখুন আমি আমার যে ড্রাইভে আমি উইন্ডোজ ইনস্টল করবো, এই যে আমার C ড্রাইভ, এটা এই যে SSD 111 GB, এটা আমি এখান থেকে সিলেক্ট করে, আপনি এখানে সাইজ দেখে আপনাকে বুঝতে হবে। যাই হোক আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ফরম্যাট করে নিচ্ছি, ওকেতে ক্লিক করতেছি। এখন আমার ফরম্যাট হয়ে গেছে, এটা সিলেক্ট আছে। এখন আমি নেক্সটে ক্লিক করতেছি। এখন আমার উইন্ডোজটা ইনস্টলিং শুরু হয়েছে। এই যে আমার এগুলো কমপ্লিট হয়ে এখন কম্পিউটারটা রিস্টার্ট হবে। এখন এগুলো একটু কিছুক্ষণ লোডিং হবে, অটোমেটিক এগুলো হবে, তারপর আমাদের আর কিছু কাজ আছে সেগুলো করতে হবে। তো এগুলো আসলে ইজি প্রসেস, উইন্ডোজ যেভাবে দিই আমরা সাধারণত সেই একই নিয়ম আর কি। তো লোডিং হওয়া শেষে আমাদের এই অপশন চলে আসছে, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে ইএসএ ক্লিক করতেছি। কিবোর্ড লেআউট ইউএস রেখে ইএসএ ক্লিক করতেছি। এখান থেকে স্কিপ করতেছি। এখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করতেছি না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে ক্লিক করতেছি। তারপর এখানে আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এখানে ক্লিক করতেছি। তারপর এখানে আমি কম্পিউটারের নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি তমাল নাম দিয়ে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করতেছি। এখানে পাসওয়ার্ড আমি দিব না, এখানে এটা ফাঁকা রেখে আমি নেক্সটে ক্লিক করতেছি। তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। তারপর এখানে আমাদের আর কিছুক্ষণ একটু হালকা লোড হবে, লোডিং হয়ে আমাদের ডাইরেক্ট ডেস্কটপে চলে যাবে, কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটা সেট আপ হয়ে আমাদের কিন্তু ডাইরেক্ট ডেস্কটপে চলে আসছে, কম্পিউটারটা অন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবেই আপনি পেন ড্রাইভ বা সিডি ডিভিডি ছাড়াই কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন সহজেই। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।